হ্যালো গাইস, নতুন দিন নতুন সকালে একটা ভিডিওটা বানাচ্ছি। তবে আমি সকালে, কিন্তু ভিডিওটা যে কখন পোস্ট হবে সেটা বলতে পারবো না। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে সবাইকে স্বাগত। মাছ মাংস তো আমরা সব সময় খাই, এই রকম পনির থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে পনিরের নামটা কি। হ্যাঁ, লাহোরি পনির। একদম চিকেনের স্বাদে বা মটনের স্বাদে, দেখে মনে হচ্ছে না? একদম লাজবাব। তো রেসিপিটা আপনাদের সাথে চলুন শেয়ার করি, আর গরম গরম ভাতে এটা দুর্দান্ত লাগবে। তো কিভাবে বানিয়েছি দেখে নিন। তো এখানে পনিরটা আমি ফিঙ্গার্স মানে আঙুলের মতন সাইজে করে, একটু বড় বড় করে কাটলেও চলবে, আমি একটু সরু করে কেটে নিয়েছি। তাই এখানে আমি কোট করব। তো পনির গুঁড়োতে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো খুব সুন্দরভাবে এখানে হাতের সাহায্যে মাখিয়ে হালকা হাতে একটু কোট করে নিতে হবে। এই কাজটা আপনাদেরকে করতেই হবে। তো এটা সুন্দরভাবে কোট হওয়া চাই। তো দেখুন, খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে প্রত্যেকটা পনির। আর যদি না হয় হাতের সাহায্যে এইভাবে একটু মাখিয়ে নিলেই হবে। তো কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আপনারা যে কোনো তেলে এই রেসিপিটা বানাতে পারেন। তো এখানে পনিরটাকে আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এইটাও খুব সুন্দরভাবে, যেহেতু কোট করা হয়ে গেছে, কোট করে মোটামুটি এখানে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর তেল কড়াইতে দিয়েছিলাম, গরম হয়ে যাওয়ার পর আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। তো এটাকে আমি খুব বেশি একটা নাড়াচাড়া করব না, নিচ থেকে এটা আস্তে আস্তে ভাজা হোক। তো এটা এখন ভাজা হচ্ছে। তো হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, মানে প্রত্যেকটা সাইড যেন সমানভাবে একটু ভাজা হয়। একটু ভাজা হয়ে গেলে এই লাহোরি পনিরটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তাই আপনাদেরকে বলছি যে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আমরা তো অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তবে এই লাহোরি পনির রেসিপিটা একটু নতুন। তো এটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একটা পাত্রেতে রেখে দিচ্ছি। দেখুন ভাজাটা আপনারা দেখে নিয়েছেন। তো ওই তেলে, মানে যে পনির যে তেলে ভেজেছিলাম সেই তেলে এখানে অল্প একটু ঘি, তবে আপনারা অনেকটা ঘি দিতে পারেন। তাই এখানে একটু জিরে, একটা এখানে এলাচ, বড় এলাচটা আমার কাছে নেই তাই ছোট এলাচটা দিয়েছি এখানে, আর এক টুকরো দালচিনি। আর পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকেও একদম কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো এখানে পেঁয়াজের পরিমাণটা দুটো আছে, মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো দিয়েছি। তা এখানে আমি পেস্ট ব্যবহার করছি। দেখুন এখানে আছে টমেটো পেস্ট, আদা, রসুন, জিরে আর ধনে। এখানে কিন্তু সুন্দর করে এখানে পেস্টটা করে নিয়েছি এবং মশলাটা ধিমি আঁচেতে খুব সুন্দর করে কষাচ্ছি। সাইড থেকে মোটামুটি তেল ছেড়ে গেছে। এখানে দেখুন, এই যে আমি যে ধনিয়া পাতা নিয়েছি, ধনে পাতার মানে ডান্ডিগুলো এই সময় দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা একদম ফেলে দেবেন না, দারুণ সুন্দর টেস্ট হয়। তো এটা আস্তে আস্তে মশলাটা কষতে থাক। তো এখানে একটা বাটিতে আগে থেকেই ফেটিয়ে রেখেছি টক দই, 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। হলুদ বেশ কিছুটা এখানে দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, আর এটা দিয়েছি কসুরি মেথি। খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নিন, সুন্দর করে এখানে মিক্সড করতে হবে। দেখছেন কিভাবে মিক্সড করছি। আমাদের বাড়িতে তো সব সময় এই সব মশলাগুলো থাকে। তো প্রতিদিন একঘেয়ে খাবার না খেয়ে এই রকম পনির রান্না করে খেয়ে দেখুন, তারপর কমেন্ট করে আমাকে লিখে জানান সুন্দর করে যে রেসিপিটা কেমন হয়েছে। তো কেমন হয়েছে সেটা বলতে গেলে আমাকে তো কিন্তু কমেন্ট বক্সে লিখতে তো হবেই, তার আগে বানিয়ে খেতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এবার দেখুন সুন্দর করে সব কিছু আমি কষিয়ে নিচ্ছি। দেখতে একদম
মানে কি বলবো, রেস্টুরেন্ট মতো হচ্ছে। আর এর কালার দুর্দান্ত আসে। এখনই দেখুন, কোনো অংশে মানে চিকেন মটনের কোনো অংশে এটা কম যায় না, এত সুন্দর খেতে। তো মশলাটা আমি খুব সুন্দরভাবে কষাচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা ধিমি আঁচেই রেখে দিয়েছি। আচ্ছা, এখানে ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল ব্যবহার করলাম। তো দেখুন কালারটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই মশলাটা কিন্তু মেন, আপনাদেরকে বলে দিই, এটা লহরি পনিরের একদম মেন মশলা। মশলাটা কিন্তু কাঁচা, কি এতে দেয়া আছে গোলমরিচ, দেয়া আছে ধনে মানে গোটা ধনে, এখানে আর দেয়া আছে ডালচিনি, লবঙ্গ আধ ভাঙা, মানে খুব বেশি কিন্তু এটা গুঁড়োনো নেই, একটু আধ ভাঙা করে নেওয়া আছে। আর স্বাদ অনুসার লবণ দিয়ে মশলার সাথেই এখানে কিন্তু খুব সুন্দরভাবে কষাচ্ছি। দেখুন কষানো যখন হয়ে যাচ্ছে কত সুন্দর তেলটা ছেড়ে আসছে, এই মশলাটা কিন্তু এটাই। আর যদি মনে করেন যে সবজিতে বেশি তেল হয়ে যাচ্ছে, তো এই তেলটা না ওপর থেকে আপনারা তুলে নিতে পারেন। এবার অল্প একটু আমি হালকা গরম জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা কিন্তু খুব পাতলা হবে না, একটু গাঢ় হবে। এই গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর কালারটা দেখুন, কালারটা পাল্টে এই জন্যই গেল, আমি এখানে গোলমরিচ যে মশলাটা বলেছিলাম গুঁড়ো, ওটা কিন্তু লাহোরি পনিরের একদম মেন মশলা। এবার ওপর থেকে কেউ দিতে পারেন কাঁচা লঙ্কা, আমি যেহেতু অনেকটা পরিমাণে এখানে দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কা, তাই আর দিলাম না। আর একটু ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা তো এখন এই সময় সিজন দিতেই হবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ কসুরি মেথি, খুব ভালো করে হাতে গুঁড়ো করে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি কসুরি মেথি। ব্যাস, এবার দেখুন কত সুন্দর এর কালার হয়েছে। তো গরম গরম আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা রুটি, নান, গরম গরম ভাত, রাইস সব কিছুর সাথে যাবে। তো এই রকম লাহোরি পনির ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ নিন। আর এই রকম স্বাদ নিতে নিতে ছোট্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। তো এই রকম রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লিখে জানাবেন, আর সাথে একটা লাইক কিন্তু আমার পাওনা রইল।